সালাম আলাইকুম। আমাদের যে পিএম আছেন উনি অনেক ভুলভাল বলেন। তো এটার পিছনে অনেকে আপনার লজিক দাঁড় করান যে উনি এই পাশ সেই পাশ ওই পাশ। না ভাই, আসলে কি মানে জ্ঞানী হইতে গেলে কোনো পাশ লাগে না। খুব বেশি একটা পড়াশোনা তো অবশ্যই লাগে সাথে। তারপর হচ্ছে যে খুব বেশি জ্ঞানী হইতে গেলে বা আপনি চলার মতো করে জ্ঞানী হইতে গেলে খুব বেশি একটা হইতে হয় না। আপনি অতটুকুতেই যথেষ্ট থাকবেন। কিন্তু আহ, এগুলো নিয়ে ট্রল হচ্ছে, এজন্য আমি কথাটা বললাম। মানে কাউকে ছোট করা উদ্দেশ্য না আমার, কাউকে তেলানো উদ্দেশ্য না। জাস্ট আমি বলতেছি যে ভুলভাল আমরা সবাই বলি কম বেশি, কিন্তু বেশি যখন হয়ে যায় সেটার মাত্রা, তখনই মানুষের চোখে পড়ে। প্রচুর পরিমাণে ফানি ভিডিও হচ্ছে আপনার এই যে ওনাকে নিয়ে। উনি একবার বলছে ব্যাক টু দ্য ফিউচার। হ্যাঁ, তো বলে বলছে, তারপরে ওইদিক থেকে কে যেন ধরাই দিচ্ছে ব্যাক টু দ্য ফিউচার না, ব্যাক টু দ্য পাস্ট। তারপরে মানে আসলে কি বললে শেষ করা যাবে না, বললে শেষ করা যাবে না। আমি ওনার সম্মানার্থে আমি আর কিছু বলতেছি না, বিকজ উনি আমাদের দেশের প্রেসিডেন্ট। তেলও মারতেছি না, সত্যি কথা বলতেছি। কারণ আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা বলতে পারবেন যে তেল মারি না কাউরেই। ইভেন শিক্ষামন্ত্রীরাও বলছে যে তেল দিয়েন না। যার আপনার কাজটা করেন, দেখবেন যে মানুষ এমনিতেই আপনাদের ভালোবাসবে। ভাই, পপুলার হওয়ার জন্য কি এত কিছু লাগে? হুম, মানে এত এত ভুলভাল বক্তৃতাও লাগে না। না, কিন্তু আপনি তো প্রধানমন্ত্রী, আপনি ভুল বললে তো হয় না ভাই, আপনি ভুল বললে হয় না। তো মানুষ আপনাকে নিয়ে ট্রল করতেছে, এগুলো হবে কি জানেন, এক সময় অন্যরকম লেভেলে চলে যাবে। তবে আমি যেটা জানি বা যেটা বুঝি বা যেটা জানতেছি, এগুলো আপনাকে দিয়ে ইচ্ছা করে করানো হচ্ছে। কোনো একটা গোষ্ঠী আপনাকে দিয়ে ইচ্ছা করে এগুলো করাচ্ছে। আপনি বুঝতেছেন না খেলাটা, আপনি বুঝতেছেন না। আর নাহলে আপনি খুব, যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি এদের চেয়ে বড় খেলোয়াড়, যদি বুঝে থাকেন। আর যদি না বুঝেন তাহলে আপনি এদের চেয়ে কাঁচা খেলোয়াড় এবং কিছুই বুঝেন না। ওই যে আপনাকে যেরকম মানুষ যে প্লাক কার্ড দিয়ে মানে প্রাইমারি স্কুলের সামনে দাঁড় করাই দিচ্ছে, সেরকমই হইতে পারে। আমার কিছু বলার নাই আপনাকে নিয়ে। কারণ আমি বলছি না যে আপনাকে নিয়ে আমার নাম বিকৃত আমি কোনোদিন করি নাই। ওই ভালো থাকতে বলি নাই, খারাপ থাকতেও বলি নাই, আগেও বলি নাই, পরেও বলি নাই, 17 বছর আগেও বলি নাই, এখনো বলি নাই। তবে আপনার মা, আপনার বাবা, তাদের আদর্শ ভালো লাগে। তাদের আদর্শের কথা চিন্তা করলে আমাদের মাথা হেট হয়ে যায়। আমরা তাদেরকে শ্রদ্ধা করি। মানে হেট বলতে আমরা একমাত্র মাথা আল্লাহর কাছেই হেট করি, কিন্তু আমরা তাদেরকে শ্রদ্ধা করি। আমি এই সেন্সে বলছি কথাটা। তো দেখেন যদি আহ, নিজেকে রেকটিফিকেশন করতে পারেন কিনা। এটা আপনার জন্যই ভালো, দলের জন্য ভালো। ভালো থাকবেন, আমাদেরও খারাপ লাগে।